দেখো আমার পরানটা বাজা বাজা করে খাইয়া লাইলো। কইছি মুড়ি কয়টা খাইয়া দাহানটা লইয়া খেজুর কাছ দিয়ে করে ডাল পাইরে আনতে। মুড়ি তো ঠিকই খাইছে, দাহানের জায়গায় দাহান পইরা রইছে। আর হের কোনো খবর নাই। ও ভাইজান, ভাইজান, ও ভাইজান, ভাইজান, এখন আর খুঁজে পাওয়া যাইব না। ও ভাইজান, কি খবর গুজগুজ মালিক? কি করতেছেন? খালি দিয়ে 32টা দাঁত বের করে আসেন। কি জানালা দিয়ে কি দেখতেছিলেন? হ্যাঁ এই এই কি এই জানালা দিয়ে দেখতেছিলাম কি তোমারে। কি হ্যাঁ কি সুন্দর, হ্যাঁ? হ্যাঁ সুন্দর সুন্দর, আরে কই যান? তুমি সুন্দর। আমি সুন্দর এই জন্য জানালায় চুকি মারা কি আছে? বাড়ির সামনে দেখলেই পারে না, জানালা দিয়ে তোর মতো চুকি মারবে। আব্বা দেখলে আমার আত্ম রাখবো। আমার আব্বার যে কাজ রাই। যার জন্য রাজ্য ছাড়া হেই দেহি রাস্তার সামনে খারাপ। এই খারাপ একাই করে দেবি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? শরীরটা ভালো আছে? অত হিস্টোরি জিজ্ঞানের দরকার নাই। আমার টাকা দাও না কেন? টাকা 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 তো জোগাড় করতে পারি নাই। আপনি চিন্তা করতেছেন কেন? টাকাটা হাতে আসুক, আপনার টাকা দিয়ে দেবো। এই মাগুর টাকা যখন নিছিলি তোর টাকা ফেরত দিতে হইবে, এটা খেয়াল আছে না? হ্যাঁ এই তোর চোহে কি ওই পর্দা টর্দা কিছু নাই? হ্যাঁ মোটা হাত কি করবো কর? টাকা জোগাড় করে লই কাকা। তুই টাকা যেদিন দিবি সেদিন আমি মনে কবরে যাবো। আমি বুঝতে হালাইছি মিডিয়া কথায় সিরিয়া বেচবে না। এই তোর ব্যাগে কি কম? ব্যাগের মধ্যে কাকা 2 কেজি চাল আর 1 কেজি আটা। এই ওইটা আমার দ্বারে দে। কাকা হয়েছে কি, কয়েকটা টাকা ধার করে আমি এই চাল ডাল নিয়ে যাইতেছি বাড়িতে। আমার এগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আমার বলে এখন খাইব কি? তোর ফোলা মাইকে উন্দুরের মাটি খাইবে। কি কর? হ্যাঁ ব্যাগটা নেন কে? ব্যাগটা দিকে ব্যাগ দে। না দিতাম না। আরে স্যার একবার মারবো কিন্তু কান করতে চাই। দিব না কাকা, দিব না। এবার স্যার এরকম করতেছেন কে কাকা? স্যার হ্যাঁ চাউল কেন আটা কেন অথচ আমার টাকা দেওয়ার নাম নাই। আজ তোর ভাগ্য ভালো, আজ শুধু ব্যাগটাই নিলাম। আর একদিন পাইলে একদম আড্ডি গুড্ডি ভাঙ্গিয়ে শেষে দেবো। তুই আমারে চিনতে ভুল করছো। আমার নাম ফজর আলী। টাকার জন্য আমি আমার বাপেরও খাতির করি না। এটা কোনো কাম হলো? হ্যাঁ, বাজারের ব্যাগটা নিয়ে নিল, এখন আমি আমার পোলাইপানের সামনে কি দিব? আমার পোলাইপান যদি না খায়া থাকে তাহলে আমিও দেব। টাকাটা তুমি আমার কাছ থেকে নেও কিরম করে। আমার নামও ভেদর গাজী। হ্যালো ডলারই চাইতে হোক কি যা জায়গাটা রক্ষা নাই। ফজর আলী টাকা খাইলেও বাসন নাই। মোর নাম ফজর আলী। এই কি কইলি? লালমরিচ, এই লালমরিচ, খারাপ লালমরিচ,
রাখ খেলার ফলা তোরে আবার পাই গেল আর একদিন তোরে আর তোর বাপেরে লাল মরিচ গুঁড়া করে একদিন জমের মতো খাওয়াই দেবো একটা পাবি। আচ্ছা তোর জামাই যে তোরে বিয়াটা কইরা দিয়ে বিদেশ চলে গেল, এমন বিয়াটা করে লাভ কি? লাভ লোসকান দেখা তো আর কেউ বিয়া করে না, দেশে থাকুক আর বিদেশে থাকুক মনটারে তো বুঝাইতে পারি যে আমার এখন জামাই আছে। তাও তো বাবাই বুদ্ধি করে আমারে বিয়াটা দিয়া গেছিল, নাইলে আমার যে ভাই জীবনও আমার বিয়ে দিতে পারতো না, আর আমগো সংসারটাও ঠিকই রাখতে পারতাম না। আচ্ছা তোর ভাইটা কেমন? দেখতে শুনতে তো সুন্দর, স্বাস্থ্য মাস্ত তো ভালোই, তাহলে এমনি পাগল ছাগলের মতো বেড়াই কিসের জন্য? এই মানুষ হইব কবে? হ্যাঁ মানুষ হইব মরলে। ওরে 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 আল্লাহ ওরে অবুজ অবুজ ওরে আমার কানটা গেছে ওরে পানি আন কি হইছে আমনে? আমার বুকটা শ্বাসত করতেছে শ্বাসত করতেছে হইছে কি সমস্যা? আরে কি হয়েছে না যেটা হরে গো শ্বাসত করতেছে না হাত লয়ে আমার লাগা দেখছো সেই হইলো আমার ভাই। পানি লয়ে একদিন পানি লয়ে কি হয়েছে আপনার এমন করতেছেন কেন? আমার কি দোষে আর তোদের কোন লাগবো ঠিক না তোদের কোন লাগবো এই আমার সাথে কথা বলে কি আপনার জাগ যাইব? এই এই ফিরে এই এই কাছে ফিরে খারাপ খারাপ আনতেছি। আপনিও বা এমন করেন কেউ দেখলে? এই আন্ডা ক্লাম করে গেল জানোস না ও কি কি রকম করে খারাপ খারাপ কাজ থাকতে আসি নাই, যাইতেছি। যাই এই যে হাত পেছনে যাইতে আছে কি হইছে আমি এমন করেন কেন? এই আমার মনে কথা তুই জানোস না ও আমার দেখলে কিরম ধরে মোড়ায় কিরম ধরে কথা কয় হ্যাঁ আরে পছন্দ করি না হ্যাঁ আমার তুই সাপোর্টের কথা কল এরই কথা হইছে হইছে বড় এই সব আমার ধরবি না মাথায় পানি না যায়। মাথায় পানি তোর আমি দিতাম না আমি নিজে থেকে নিজের মাথায় পানি এই সব লইয়া যে আমি কি করব? বারে বারে ঘুঘু তুমি খাইয়া গেছো ধান, আইসকা পড়ছো ধরা ওরে শোনা আমগরে কি চিনো? আমরা ফজর আলীর মাইয়া। তোমারে আছে না লবণ আর মরিচ মিলে আছে না আমরা বানায় খাম, বুঝছো? আইসকা আর দৌড়ায় পালাইতে পারবে না গুজগুজ মালিক। আপু তুমি দাঁড়াও, আমি আব্বা তোমার ডাক দিয়ে লাই। আব্বারে ডাকার কোনো দরকার নাই, আমরা দুই বোনে মিলা খুন্তি দিয়া দৌড়া চোখ তুলে এটা কি কন আমি কি শোন না আমার চোখ দুইটা ধরে রাখলে গুনতে দৌড়ে দিবেন চোরও না ডাকাইতো না, আপনি একটা শেষছো। আই শিলা যা তো খুন্তি গরম করে যা 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 তাড়াতাড়ি যা। আমি আর আমো না আমার ছাড়ে দেন আপনার কথা আমি বিশ্বাস করি না, দুইটা না হইলেও একটা চোখ উড়ামই উড়ামো। বিশ্বাস করেন আমি 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 মাতার কসম আমি আমি মাতার কসম আমি হাত খোলা থাকলে মাথা ধরে কইতাম আমি জীবনে আর আইতাম না আমার ছাড়ে দেন আপনার মাথার কোনো দাম নাই, কানটা ধরে রাখো। হ্যাঁ কান কান কার কান ধরুম আমার কান কেমনে হাত না বান্ধা এইগুলো বইলে না কোনো কাম হইব না। হ্যাঁ আইজ আপনার রক্ষা নাই। আমার হাত পা ব্যথা উঠতেছে এতক্ষণ ধরে বান্ধে রাখছো ছাগলের মতো ঘুরিয়া আমার খুব খারাপ লাগতেছে আমি কথা দিতেছি
একদম জবানটা ছুঁই না, আমার এই যে জবানটা আছে না, এটা ছুঁয়া কইতেছি আর জীবনে তোমার বাড়িতে আসতাম না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবো, অনেক মনে থাকবো। বুঝছেন কিন্তু। আচ্ছা শোনা, এই কি হ্যাঁ আমি শোনা কিছু শোনা শোনা করতেছেন কেন? শোনা পাখি নাম হয়েছে না, গেছে সমস্যা কি আপনার? বান্ধে না সারি না প্লিজ। শোন যা বলছি মনে থাকবে তো? হ্যাঁ সব মনে থাকবো, পুরো মনে থাকবো। হ্যাঁ, একই কথাই বারবার কইলাম, মনে থাকবো। মনে থাকে। হ্যাঁ তুমি সুন্দর, এটা মনে থাকবো। কি তুমি সুন্দর এই শোন সুন্দর। আমার কাছ থেকে তুমি বাজারের ব্যাগ ছিনায় নাও, আমার পিছি পিছি পোলাইবেন তুমি না খাওয়াই রাখছো, আর তুমি আমার কাছ থেকে টাকা নিবা? এত সোজা? হ্যাঁ এই আজ মাসের কয় তারিখ? আজকে তো কাকা আশ্বিন মাসের 10 তারিখ। আমার লাভের টাকাটা দিলি না কা? ট্যাগ আমার কামড়ায়? কি কইলি? না কইলাম আর কি, টাকার তো আর হাত মুখ নাই যে কামড়াইবো। লাল মরিচ। এই কি কইলি? ঠিক শুনি নে, আবার কত? কইলাম আর কি, লাল মরিচের ভাও বাজার কিরম, কত কেজি, কি ব্যাপার সেপার? কেন কিনবি? এই লাল মরিচ পাইলে কিনতাম। লাল ফালা লাল মরিচ তোর জমের মতো কেনাই যাচ্ছে। লাল মরিচ আমার কাছে যতবার টাকা চাইবেন ততবার আমি লাল মরিচের ভাড়া করে বলতে আছি। ও লাল মরিচ, এই খারা তুই তোরে লাল মরিচ জমের মতো খাওয়াইতে আছি। লাল মরিচ। লাল ফালা শয়তান ফয়তান জানি কোন জায়গা। কুসুম, কুসুম রে, এই বাড়ি এদিকে আয়। আসসালামু আলাইকুম চাচা। আপনি? আরে বাবা কথা পরে ক, আগে এক গ্লাস পানি খাওয়া মরে। সুযোগ যখন পাইছি, পানি খাওয়ানোর লগে লগে চাচার কানে একটু বিষ ঢেলে দিন। কি এলো তাকাই আছো কেন? তো ঘরে পানি টানি নাই? চাচা দাঁড়ান, আনতাছি। হান মা হান। ও এই নিন চাচা পানি। দে মা। চাচা আপনার শরীরে এত ঘাম কেন? আর কইস না মা, ওই যে আমাকে গাজি আছে না, হের ফলা বেদর গাজি, আমার দাদ দিয়ে কবে 2000 টাকা নেছে। এখন টাকাও দেয় না, টাকা লাভও দেয় না। আমারে দেখলেই কয় লাল মরিচ। আজ ধরে আমি পাইছিলাম, দিছি দৌড়ানি, কিন্তু দৌড়াই ধরতে পারি না, হাবাই গেছি। আপনি তারে ধরবেন কেমনে? আপনি চলেন ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। এ কুসুম, এগুলা কি কইলে? আমি তো কিছুই বুঝি নাই। শুনেন চাচা, আপনারা একটা কথা বলি। কি হইছে? আমি আর খুন করি ফেলাম কুসুম, খুন করি ফেলামু। চাচা কথায় আছে না, লাখ টাকার বাগান খাই 2 টাকার ছাগলে। কথাটা মনে রাখেন। তুমি এখনো চেনো নাই কুসুম আমারে, এখনো চেনো নাই। ও, দিছি আগুন লাগাইয়া, এখন জ্বলবো আর পুড়বো, পুড়বো আর জ্বলবো। কি দেখো কি
ভয় পাইছো? ভয়ের কি আছে? পছন্দ হইছে? হ্যাঁ বল, আমারে বল পছন্দ হইছে কিনা বলো, আমাকে বলো পছন্দ হয়েছে। এই বোকা, চাচা আর বাপের ভিতরে তফাৎ কি? ভয় নাই, আমার কাছে বলো, আমি দেব। কি বিশ্বাস হয় না? বলছি তো দেব। সত্য? হ্যাঁ সত্যি। তবে আমি যা বলবো তা কি শুনবা? ওদিকে দেখো কি আমি কি বলতেছি, শুনছো? হ্যাঁ ঠিক আছে, তাইলে আজকে থেকে কাজে লাগিয়ে দাও। কি কাম? আরে কাজ মানে কি, ঘরে বাইরে যত কাজ আছে সব কাজ করবা। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনি আমার বাঁচাইলেন চাচা, অনেক বাঁচাইছেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ থেকেই আমার ক্ষেত খোলা যেখানে যা আছে ঘরে বাইরে সমস্ত কাজ তুমি করবা। আচ্ছা আমার জমি জমা চিনবা তো? শুনবো না কেন, আমার তুমি তো দাগ করতে যান, এটা সব আপনার দাগ করতে দেয় ভাষা না। তাইলে তুমি এখনই গিয়া আমার ওই ক্ষেতে কিছু সার ছিটিয়ে দিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ, যাক পরে ভাই ভালোই হইল, এতদিন পর আমার একটা কাজের লোক পাওয়া গেল। এখন আমি একটু রেস্টে থাকতে পারবো। তার মধ্যে আমার আবার মাজায়ও সমস্যা, মাজায় ব্যথা। আরে গুজগুজ মালিক কেনা? চোখে ছানি পড়ছে, চিনো না আমারে? চিনতাম না কেন? আচ্ছা তুমি আমার একটা কথা বলছে, তোমার নামে গুজগুজ মালিক হইলো কেমনি? এই বেদর গাজী, তোমার নাম তো বেদর গাজী, বেদর গাজী হলো কেন? আর সে তো এক বিরাট ইতিহাস, শুনবা নাকি? না সময় নেই, দিয়ে শোনার কাম আছে। খেতে যাই দেবো, সার দিব, সার দেবো না, গামলা নিয়ে দিতেছি, গামলার ভিতরে সার বানা। বেলা আজকে উঠছে কোন দিক দিয়ে? যেদিক দিয়ে উঠো না সেদিক দিয়ে উঠছে, সমস্যা আছে? সার দিতে যাইতেছো কার খেতে? আরে ওই যে ফজর আলী চাচা আছে না, ফজর আলী চাচার খেতে আমি সার দেবো। আজকে থেকে তার ঘরে বাইরে যত কাম আছে সাবান করবে। তুমি আর দুনিয়ায় মানুষ খুঁজে পাইলা না, ওই লাল মরিচ তুমি খুঁজে পাইলা? হ্যাঁ লাল মরিচ খুঁজে পেয়েছি মানে তোমার সমস্যা আছে? আমি যদি হার কাম করি কোনো সমস্যা আছে তোমার? এই তুই রাগ করতেছো কেন? রাগের কথা কি গুলো? তুমি তার কাম করবা করো, কিন্তু ঘটনা হইলো এখন তো বুঝবা না, পরে বুঝবা। যখন বুঝবা তো নিজের কপাল দিতে থাকবা। আচ্ছা আমার কপাল আমি ঘাবড়াবো, তোমার কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? কথা কাও না করে আমার সমস্যাটা তুমি সরো। ওই শালা লাল মরিচ পোলাটার মাথা নষ্ট করে দিচ্ছে। কি যে চক্রান্ত করতেছে কে জানে। আমার এই সময় আপনি এখানে? ওই তোমাকে জমিতে সার দিয়ে আসলাম। কি এটা কি কোন? হ্যাঁ আজকে সার দিয়ে আসলাম, এই কালকে থেকে আরো মেলা কাম করবো, ঘরে বাইরে যত কাম আছে সব কাম আমি করে আনছি, বুঝছো? এইডি আপনারা কি করতে কইছে? চাচাই করছে, চাচাই। আব্বাই কইছে? হ্যাঁ চাচাই করছে, হ্যাঁ এতে সব কাজ আমি করবো, ঘরে বাইরে সব কিছু। হ্যাঁ তোমার কোনো কাম থাকলে এটা কইতে পারো, সেই কাম করে দেবো, ঠিক আছে? এই না গেলাম। ও ভালো, তুমি খুব সুন্দর। হ্যাঁ তুমি খুব সুন্দর। আব্বাই দুনিয়াতে আর করে খুঁজে পাইলো না কামের লেগে। দেখো যে কত রাইত হয়ে গেছে, এখনো আসার কোনো নামগন্ধই নাই। মানুষ ঠেহে পোলাপান লইয়া আর আমি ঠিকছে আমার এই গলদা বাইজারে লইয়া, এটা কোনো কথা? চলে আসি। কত রাইত হয়েছে দেখছেন? কইছিলেন আপনি? আরে কইছিলাম মানে কাম পাইছি, কাম আমার না কর আমি কোনো কাম করতে পারি না। আচ্ছা কাম জোগাড় করে ফেলাইছি, আর হচ্ছে আমি খাবার বলা, আমি কাম করবো, কাম কইরা আমার দেখাই দেবো যে আমি কাম পারি, বুঝতে পারছো? কাম জোগাড় করছেন? কিসের কাম? কার কাম? আমি তো ফজর আলী না, ও ফজর আলী চাচা, ফজর আলী চাচা আমার একটা কাম দিছে, এবার এই সব কাজ কাম কইরা
হ্যাঁ জিনিস করতে হবে, আমি রাজি হয়ে গেছি চল। হ্যাঁ নিজের বাড়ির কাম থেকে মানুষের বাড়ি কাম করা লাগে? ফজর আলী এমনি যে কাজটা হে দেবো কি আপনারে? আরে আমার কইছে একটা জিনিস দিব। শোন, তুই তো জামাইরে ফোন দিয়ে কবি যে আপনার সম্বন্ধে এটা কাম পাইছে, আপনি আর কইতে পারবেন না যে কাম করে না, বুঝতে পারছো? চাচাই কইছে সে আমার একটা জিনিস দিব। তা কি দেব? জিনিসের কোনো নাম নাই? ওরে বাবা রে, এত খরা কমাস কেন? জিনিস যখন সময় হবে তখন দিব। আপনি ধরছ কেন? হ্যাঁ, আর তাড়াতাড়ি ভাত দে ভাত টাত খাইয়া তাড়াতাড়ি ঘুমাইতে হবো, সকালবেলা আবার ঘুম থেকে ওইটা কামে দিতে হবো। মানুষের বাড়ি কাজ কইরা নিজের বাড়ি খাওয়া লাগে, মানুষের বাড়ি খাইতে পারেন নাই? সরি সরি সরি, আমি কি খাইলে বললা? আমি কাম করুন, আমি হের বাড়িতে খাবো কেন? আমার বাড়িতে খাওয়ান কম আছে? হ্যাঁ, আমার বাপ দাদা জমি জায়গা কম লেগে গেছে, খাওয়ান দাম কম লেগে গেছে। আমার বাড়ির খাওয়ান আমি নিজে খাবো, মানুষের বাড়ি খাবো কেন? তাড়াতাড়ি খাইয়া ঘুমান লাগবো, সকাল সকাল উঠতে যাওয়ান লাগবো, অনেকটা মেলা কাম। কালকে যে হাট বইবো, বাজার সদাই কিছু আনতে হইব না? ও ভালো কথা মনে করছো তো? হ্যাঁ ঠিক আছে, কালকে আমার ওই বাজার তখন জিনিসপত্র কিনে নিয়ে এসো, চিন্তা করিস না। একটু ভাত দাও। কপাল হইছে যত সব যা। আচ্ছা, সরি, এই তো। সকাল হয়ে গেছে, আর কোনো লোকগুলো নেই, আসছেন কেউ? চা, আজকে আবার আইছেন? আসবো না। আমি কালি করলাম না, চাষা মানে ঘরে বাইরে সব কাজ করেছে, সকালে গেছে, আমি কাম দরকার আছে না, এলে আইলাম। চাষা কই? আব্বা তো চাষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালিক ঠিক সময় মতো নিয়ে এই পড়ছো। আমার একটু তো আডে যাইতে হবে। ও তো হারে যাবেন কেন? এই যাবো, ওই কাটি তিনে চাউল বিক্রি করতে হবে। ও তাহলে চলে। না বাবা, এই তোমার মাথায় করিয়ে চাউলটা একটু নিতে পারবা? এটা কোনো কথা? এই 3 কেটে চাল এখন মাথা কোনো ব্যাপার, আপনি খালি ধরবেন না, উঠে নিয়েছিল গঙ্গা। আচ্ছা যাই হোক, এই 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 একটা বাজারের ব্যাগ আছে, এটাও নিতে হবে। ও ভালো কথা মনে হচ্ছে, আমার তো বাজার যাওয়ার লাগবো। তাহলে একসাথে দুজনে বাজার করে তারপরে চলে আসি। অসুবিধা নাই, একসাথে বাজার করি আবার চলে আসবো। হ্যাঁ। তো চলো চলো উঠে যান বাজার ব্যাগটা আপনি ধরেন। ওই কি আর রান্না করে হয় নাই, মাত্র দিয়ে ভাত উঠতেছে, আরে খামু কি, কাম করবো কোনো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। হয় না কিছু হলো? ওমা, আপনি দি খালি হাতে আইছেন, বাজার সদাই কই? আরে কইস না রে বই, জানোস বাজারে যাই না, ওই যে ভাড়া মাছ করছিলাম, নদীর যে ভাড়া আছে না, আরে কি সুন্দর ভাড়া মাছ, আমার দিকে চাইছিল জানোস। ইস, তুই ভাসতি, আমি মজা করে খাইতাম, কত চিন্তা করে ভাড়া মাছগুলো আনছিলাম। কিন্তু কি হবে করে বই, ফজর আলী আছে না, হ্যাঁ আমার কয় দেখ তোর এই ভাড়া মাছগুলো দেখি আমার খুব ভালো লাগছে, ভাড়া মাছগুলো কিরকম করে ছায়া আছে, আমি তো বুড়া মানুষ, তুই মাছগুলো আমার দিয়ে যা। আমি চিন্তা করলাম ঠিক আছে, কয়দিন না কয়দিন বাঁচে, বুড়া মানুষ পাইছে যেহেতু দিয়ে দিলাম ভাড়া মাছ। এর জন্য নিজের টাকার মাল আরেকজনের বাড়িতে দিয়ে আইবেন? আরেকজন কাজ করে ফজর আলী, এ কি আমাকে ফালেন না কেউ, আমাকে আত্মীয় না, আমার আব্বার ফুয়াতো বোনের মনে করছে মামার পুলায়, কত পরবর্তী বুঝতে পারছিস তুই? তাই যদি আব্বা যদি বাইসে থাকতো, তা আব্বা কি এর খাওয়াইতো না, হ্যাঁ দিত না কিছু, তা আমি আর ছেলে, আমি ছেলে হয়ে তারা কিছু দিতাম না, বুঝতে গেছে বোকা। ওরে খোদা, এই কথা বলে মানুষের কাছে শুনতে হয়? আপনি কি আমার সংসারটা ধ্বংস করবেন? এই তুই কথা কথা নিজের সংসার করাস কেন? এটা তো নিজের সংসার, হাউস তো বাবার বাড়িতে, তোর জামাই, হ্যাঁ তোর লইয়া কিন্তু নিজের সংসার করতে পারতো না, হ্যাঁ থাকে বিদেশে, বিদেশ তো এসে কি করে, এই বিদেশ তো এসে আমরা বাড়িতে তো ওঠে, হ্যাঁ নিজের বাড়িতে ওঠে, হ্যাঁ তো মনে কর দেশে এলে একটা উমাইন্যা মুরগির মতো মনে কর জিমায় খায় ঘুরে
পার হয়ে ফাউ তৈলে মনে করে কয়দিন থাইকে 2 মাস 3 মাস থাইকে আবার বিদেশ চলে যায় হে কেমনি হ্যার সংসার তুই থাওয়াস তোর বাবার বাড়িতে আমরা সংসারে থাওয়াস তুই আমি তো সংসার কেমনে মামু আগুন আপনি আমার জামাইরে বাদামে কইছেন আমার জামাই টাকা না পারিলে আপনি খাইতেন কি কেন আমার খাওয়ানোর কিছু নাই না বাপ মায়ের কিছু জায়গা জমি রাখতে চাই না বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি আমার কত সম্পত্তি আছে এই সম্পত্তি মনে করো যদি আমি ওই যে বরগাছা সিরাজ দিয়ে দিই মাস শেষে বছর শেষে টাকা এই টাকা দিয়ে তো মনে করো যে পুরা জীবন সংসার সব চালান দেবো আইসে শুনে আইসে ঠিক আছে আমার জামাই যখন বাদাম না আমি আজকে আপনার বাড়িতে নাইমা যাব বুকা তুই কোথা তুই কই যাবি তুই কোথা বাড়ি ছেড়ে চলে যাবো এই বাড়িতে তোর অংশীদার আছে না তুই বাপ পাশে তুই বুঝি না বুকা আমার জামাইরে কইলে আমার গায়ে লাগে না বুঝি আসছে ভাই ফিরে উনি ওনার জামাই নিয়ে কথা বলে না গায়ে লাগে এই তুই চলে গেল আমি থাকো না একবার বুঝে রাখে তুই বলো এই বলো হায় হায় মালিক ভাই আপনি আপনার হাতে রক্ত আরে আপনি হাত দিয়ে রক্ত পড়ে দিচ্ছেন আপনি হাসতেছেন কেন বন্ধেন তোমার দাঁড় এবার তো ব্যথা চলে গেছে গা মানে ব্যথা গেছে কিনা গেছে আপনি বাঁধতেছেন না কেন হাত দিয়ে এত রক্ত ঝরতেছে মার তাকে দিয়া আজকে শুধু ভালো কইলেন সুন্দর কইবেন না না আজে হইতাম না আচ্ছা আপনি যে এত কষ্ট করতেছেন আমার আব্বা আপনার এমন কি দিব কন্ত দিব আমার কইছে তাতে একটা জিনিস দিব কি দিব এটাই তো জানতে চাইতেছি হ্যাঁ সেটা আছে কম যাচ্ছে না সারাদিন কমনে কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয় সব কথা কইতে হয় না কিছু কিছু মানুষও আছে দুনিয়াতে জানেন যারা নিজেরটা খায়া নিজেরটা পয়রা অন্যের মানুষের খেতে গিয়ে কামলাগিরি করে চলেন আরে বাবা চলেন চলেন দেখেন না না এদের আর সামনে বাড়তে দেওয়া যায় না এখন কি ব্যথা অনেক বেশি কেমন লাগতেছে না ব্যথা চলে গেছে রক্তই বেড়েছিল কেন সমস্যা হতো না হ্যাঁ খুব ভালো লাগতেছে খুব আরাম লাগতেছে খুব ভালো তোমার ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না আর তোমারও কই একটা বানরের গলায় মুক্তার মালা দিতেছো এটা কি করতেছো বুঝো এটা ঠিক না হ্যাঁ তো মনে হয় যে গামছা কাছে দিচ্ছে কোনো মাল টাল তো দেয় নাই এই চুপ থাক গুজ গুজ মালিক ক্যা আপনি কি আপনি তো লাল মরিচ কি কইলি আবার কত না আপনি ওই যে চুল সাদা ভেতরটা লাল মরিচের মতো আমার বাড়িতে দাঁড়াই আমারে কয় লাল মরিচ আমি কই গ্রামে দেখছি তো কয় তোরে আইজাম কি করে ছাড়ো ছাড়ো এই ও গেছে হ্যাঁ কত বড় সাহস ও আমার বাড়ির উডানে খাড়াইয়া আমারে কইতে আছে লাল মরিচ হ্যাঁ আরে আবা মাইনছে কি করে এটা তুমি শুনে লাভ আছে কেউ কি বুঝে কিছু নাকি কিছু বুঝ থাকলে তো হইছিলি মাথায় মাইনছে যা কয় তাই বড় বড় করে কই আর কিছু না তুমি মাথায় নিও তো মাথায় নিও না মাথায় নিও চলো 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 আরে চলো কি ব্যাপার আপনি মিলিমিলি আসেন কাহিনী আছে মিডি খালি খালি আসতেছি না আমার হাতটা তো কেটে গেছিল বুঝছো যেটুকু কাটছে এটা কালকে ঠিক হয়ে যাবো হ্যাঁ এই হাতটা বানতে যে একটা ঘটনা ঘটছে কি হয়েছে ফজল আলী আছে না
ফজর আলী ওই যে মাইয়া যে আমার 8টা বাইন্দা দিছে এটা দেখে খেপে গেছে গা। তা খেপো না, এত বড় ডাঙ্গর একটা মাইয়া অন্য বাড়ির বেড়াগো তালাফি করে, তা ওই মাই আপনার হয় কি? কি হয় এটা তুই আর বুঝবি না, সময় হলো বুঝবি, কারণ চাচা আমার কইছে একটা জিনিস আমরা দিব। হ, এইবার বুঝতে পারছি আমার বাইকে না তো ফজর আলীর বাসার সামনে গুড়গুড় করে। যে বুঝছি, আপনারা বুঝছেন। আরে বুন্ডি কিছু ফাইতে হইলে কিছু দেওয়ান লাগে, এটা তুই বুঝতি না। কি খবর গুজগুজ মালিক? কি করতেছেন? খালি দিয়ে 32টা দাঁত বের করে হাসেন। কি জানালা দিয়ে কি দেখতেছিলেন? এই 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 জানলা দিয়ে দেখতেছিলাম কি তোমারে। কি হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ? হ্যাঁ, সুন্দর সুন্দর আরে কই যান? কি সুন্দর। বারে বারে ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, আইসকা পড়ছো ধরা ওরে শোনা। আমগুলো কি চিনো? আমরা ফজর আলীর মাইয়া। তোমার আছে না লবণ আর মরিচ মিলে আছে না আমরা বানিয়ে খাম, বুঝছো? আইসকা দৌড়ায় পালাইতে পারবে না গুজগুজ মালিক। আপু তুমি দাঁড়াও, আমি আব্বা তোমার ডাক দিয়ে নেই। আব্বারে ডাকার কোনো দরকার নাই, আমরা দুই বইনে মিলা খুঁটি দিয়ে দৌড়া চোখ ফেলালাম। এটা কি কন? আমি কি শোন না ডাই আমার চোখ দুইটা ধরে রাখলে কোন দৌড়ে দিবেন? তোর না ডাকাইতো না, আপনি একটা শেষ আই শিলা যা তো খুন্তি গরম করলে যা 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 তাড়াতাড়ি যা। আমি আর আমার ছাড়ে না। কি আপু এখনো ঘুমাইতেছো না কেন? ঘুম আসে না রে। চাচা, এই বাড়ি যাবো মজা বিষয়। তুই এই অসময়ে আইয়ে একটা ঝামেলা বাজারি, ওইখানে দাঁড়া বলতেছি। তাহলে বুঝলা মুরব্বী বিয়ের তো কথাবার্তা তোর মোটামুটি ফাইনালি হয়ে গেছে। তাহলে আমরা আগামী শুক্রবার দিন কাজী অফিসে যাইয়া বিয়ের যত কাজকর্ম আছে সব সারি ফেলবো। আর ওই আপনারা যত আত্মীয় স্বজন যা আছে যেখানে সবাই নিয়ে আসবেন, কিন্তু ভুল করবেন না। তাইলে মিষ্টি মুখ করা তো লাগে, মিষ্টি মুখ করেন আসো না। লন আপনিও নেন। চাচা, 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 এটা কারা? এই চাচা, কারা? কারা পরিচয় করাইতেছি শোনেন, এই ও আমাদের এই এলাকার ছেলে, ওর নাম হলো যে গুস গুস মালিক। হ্যাঁ, এটা আবার কেমন নাম? এই নাম তো জীবনে শুনি নেই। আরে বুঝবেন না, পরে আমার বাড়িতে রাখছি, কাজকর্ম করে, কিন্তু একটা কাজে ফাটাইলে আধা ঘন্টা খালি ঘুষ 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 ঘুষই করে, কাম করে আধা ঘন্টা পরে। এই জন্য ওরে সবাই এখন এলাকায় ডাকে ঘুষ ঘুষ মালিক। আমি গুজগুজ করে দেখি আমার নাম মনে হয় যে গুজগুজ মানে ঠিক আছে। তা আপনার মাসে লাল মরিচ কয় কেন? এখন মনটায় যে কি কয়, মনটাই কি কয়? মনটাই কয় আমার দৌড়ে দিতে না। আপনি বিছানায় ব্যাগ কথা বলে গেছেন, আপনি আমার কথা দিচ্ছেন না। আপনি আমার একটা জিনিস দেবেন, আপনি আমার কথা দিচ্ছেন। এখন কি কইতেছেন এগুলা? এই তোর লোকে বা কি কথা আছে? হ্যাঁ, আমি আর কইতাম না, মানুষজন আছে, মানুষজনের সামনে সব কথা কম দিত না। আপনি আমার কম যে বেলারে এই জায়গায় বসেছেন কেন? সাড়ে চুরি পরে সাইড হয়েছেন কেন? আমার কথা জবাব দেন না কেন? আচ্ছা যাই হোক, তাহলে তো কথাবার্তা তো মোটামুটি হইয়াই গেল। আমরা আসি। যাবেন তো চলেন, আগাই দিয়ে আসি। এই করে নিয়ে ঘরে যা। কি কি? কি আমি তো কাম করার বুঝতেছি না। কি বলতে আসো না? আপনি কি শুনেছেন? আপনি মায়ের বিয়ে দিতেছেন, মানে আপনারা কইছেন একটা জিনিস দেবেন। হ্যাঁ, মাইয়ে বিয়ে দেবো না? মাইয়েটা কি আমি ঘরে খুঁটি দেবো নাকি? মাইয়ে তো বিয়ে দিতেই হবে। আর তোর যে কইছি জিনিস দেবো
হ্যাঁ এটা তো দিমুই। তা কি আমি তো মনে করছি আপনার জিনিস তো আপনি বাইরে দিবেন, আপনি কি জিনিস দেবেন আমারে, আমি বুঝতেছি না কিছু। এই বলতা তোর লাগে আমার এই পরীর মতো মাইয়ে বিয়ে দিব, তুই ভাবলি কেমনে? তোরে দিব কইছি, এটাও আমি দিব, তোরে ঠকাবো না, বুঝছো? আমি জিনিস তোর নিয়ে আইছি। কই এই 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 নে, এটা কি? এটা কি? এটা বাড়ি যাইয়ে খুললে তারপরে দেখবি, দেখিয়ে তারপর বুঝবি যে এটা কি জিনিস। আপনি আমার ভাইজন বললেন না, আমি বাড়িতে গিয়ে দেখবো। আপনি কইছেন আপনি মায়ের আমার বিয়ে দেবেন, আপনি আমার এই জিনিস ধরাই দিচ্ছেন, আমি হেন বসে দেখবো কি দিচ্ছেন আপনি আমারে। আচ্ছা দেখ রে দেখ। না আমি দেখে লই কি দিচ্ছেন আপনি আমারে। ডিম? দিবি তো দিছি। কেন ডিম দিচ্ছেন কেন? এইটা বাড়ি নিয়ে তাও দিবি, তাও দিলে এই বাচ্চা ফুটবে, ওই বাচ্চা বড় হইবে, এই বাচ্চা আবার ডিম পারবে, আবার পরে আবার তাও দিবি, আবার বাচ্চা হইবে, আবার ডিম পারবে, করতে করতে তুই বিরাট এক মুরগির ফার্মের মালিক হয়ে যাবি, তোর কপাল খুলিয়ে যাবি। আজ বলেন আমার লাগে ফাইলে কি ঠিকই তো আছে, আপনি আমার ডিম দেবেন? দিবি তো দেবো। কার দেখা? এই আমরা আমরা ইয়ে ডিম দেবেন, হ্যাঁ আপনার ডিম আপনার আমারে আমারে আপনার মায়ের লাগে বিয়ে দেবেন কইয়া, আর আপনি আমার ওটা ডিম দিতে আছেন আর কইতেছেন ডিম হইলে মুরগি হইব, মুরগি হইলে ডিম হইব, একটু ফাঁস দিবেন না। আপনার ডিম আপনি সিদ্ধ হয়ে যান মুড়াই নিয়া এবং খাম, আপনার মজা পাইছেন। মানুষের মনে কষ্ট দেন আপনি এটা পাশান মানুষ তো আপনি লাভ লুজ করে দেবে না। এই ডিম আপনি খান আপনি। আমার ডিম দাস তুই, তোর ডিম তুই খা। সিদ্ধ করে খা, বাজ্যা খা, ফুস করে খা, তোর ডিম তুই মাথায় দে। শয়তানি বান্দা। কি হয়েছে ভাইজান, আপনার এই দশা কে? লাল মরিচে কি করছে জানো? লাল মরিচে আমার অপমান করছে। বলে কি করছে? আমার কত বড় আশা দিছিল, লাল মরিচে আমার কথা দিছিল না, হ্যাঁ মায়ের লাগে আমরা বিয়ে দিব, আমার হারা জীবন করলো দিব দিব। আমি কত আশায় বুক বাঁধছি, আর মায়ের লাগে আমার বিয়ে দিব। আর হ্যাঁ কয় তোরে যা ধর দিছি মায়ের লাগে দিতাম না তোরে বিয়া, দিব দিব এই দিছে আমারে। এইরকম যে কিছু একটা হইব এটা আমি আগেই টের পাইছি, তাই আপনি কিছু কর নাই? কি কম আমার ডিম দিছিল, আমার কয় তোর জীবনে এই ডিমটা তুই পাইতি, এই ডিমটা তোরে দিছি। আমি এই ডিম কি করছি জানো? সেই ডিম আর চোখের সামনে ডাইঙ্গা ভালাই দিয়ে চলে গেছি। আর মনে মনে কইছি তোর ডিম তুই খা, তোর ডিম দে, আমার ডিম দে, তাই তুই মায়ের দৌড়ে কত তুই আমার ডিম দে। শোন মই তোর একটা কথা কই, আমি মায়ের ভালো বলছি, আমি যদি বিয়ে হই মায়ের ধরো আল্লাহ হইলে কিন্তু আমি যাবো না, বুঝলে আমি আমার জীবন ভালো ভালো পাগল হোক আর ছাগল হোক, আছে দুনিয়াতে আমার একটা ভাই, আর আমার হেই ভাই কানবো আর ওই ফজরের মাইয়া হাসবো, এইটা আমি কোনোদিন হইতে দিব না। কিরে চুপচাপ বসে আছো কেন? তুই এখন রেডি হো নাই কেন? এই কাজী অফিসে যাইতে হবে না? বেলা কই? আপা নাই, নাই জানি গেছে কই? কই জানি চলে গেছে। কতক্ষণে গেছে? কার লগে গেছে? মালিকের বইনে কালকে রাইতে এলো হয়ে গেছে। কি কতক্ষণ আগে আইছিল? তা আমারে ডাক দিলি না কেন? সময় পাইনি তো রাতের বেলা।
এই, কথা কবি না, খবরদার। তুমি কে? আমি মালিকের বই তারা। কি চাই দিকে? কি তাই বলছিস না? একদম কথা কবি না, কথা বলি না মানে কি? চুপ থাক। তুই এরকম ডাকাতির মতো রাত্রে বেলা আমাদের বাড়িতে কি করতে এসো? তোরে ডাকাতি করে লয়ে যাওয়ার লেগে আইছি। আমি বাইরে থাকতে আমার বোনকে দিতে দেবো না। ও মা গো, বন্ধু লেগে এতটা? তো থাকবো না, আমার রক্তের বই না। তাহলে বল, আমার রক্তের বাড়ি না আমার কথাটা। তাহলে আমার বাড়ি না কিছু সত্যি জানোস না? তোরে বিয়া যাওয়ার কথা কই আমার বাইরে দিয়ে হারা কাজ করাইছে তোকে বাবা। এরপরে তো যা হইছে এত তোরা দুইজনেই জানোস, জানোস না? আমি বাইরে থাকতাম, দিব না আমার বোনে দিব না, চাইতেও দিব না, কিছু করতে দিব না। মা গো মা, আমি নিয়ে যাবো, দেখে তুই কি করতে পারো। আচ্ছা, আব্বা যেটা করছে কিন্তু আমার কি দোষ? আমি কি করছি? আমি তো কিছু করি নাই। ও তুমি কিছু জানো না, তোমার বাপে কি করছে? আমার ভাই কান্দতে কান্দতে শেষ, বেলা বেলা কইরা। আর এখানে দুই বোন সুন্দর করে ঘুমাইতাছো না আমার বাইরে কান্দো তুইয়া? যা, ওঠ, তুই আমার লগে চল। না, আমার বোন যাইবো না। তোর বোন যাইবো তো যাইবো, তোর বই কইবো তুই চুপ থাক। আমার সংসার ভাইদারে পাইয়া তোর বাপে কি খারাপ খারাইছে? সত্যি যাবি? আমি আমার বোনকে দেখতে দেব না। এই, শিলা চুপ কর। আপনি কি পাগল হয়েছেন? কি করতেছেন আপনি? আচ্ছা থাম চল। থামো থামো, আমি যাইতেছি। যাবি তো সত্যি? যাবো তো খুশি, যাইতেছি। লও, আমার লগে চল। তুমি যাও না। এই, তুই তো থাক থাক। আমার দিকে যাও। আপা! বাহ, 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 বাহ। আমি দুধে মিশে গেছে, বারাটা বাগানে ছিটকে গেছে। এই বুড়া বাপটার কথা কেউ চিন্তাই করলি না। মান সম্মান যেটু ছিল তাও সব গেল। এটা ছাড়া আমগো দুই বোনের কোনো উপায় ছিল না আব্বাজান। মালিকের বোন যদি আমগোর একবারে ফোন করে রেখে যাইতো তাহলে কি আমরা বাঁচতে পারতাম কও? দারোগা পুলিশে কি আমগোরে বাঁচাতে পারতো না। এত কিছু চিন্তা এই ফজর আলী করে না। ওই আমি বাইকটা কম দেবো, ও কি পাইছে, ও কি আমি দেখাইতে আছি। ও আপা, 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 ও আপা, আব্বা আপা, আব্বা কি আপা কথা কও না কেন? ও বাবা, কথা কও। লালমরি লালমরি কাঁদছে শুধু লালমরি। আপা, তুই কারে কস লাল মরিস? হ্যাঁ, এই তুই কেডা? আমারে লাল মরিচ কইতেছ? তোর এত বড় সাহস? ধরেন না আব্বা, হ্যাঁ, আপনি বয়স হয়েছে এটা মাথা রাখবেন। তোরে আমি খাইছি। এই আপা, তোর কত বড় সাহস? বাবা, বাবা, তুই আমার মাঝে পড়াইয়া, হ্যাঁ? না আপা, না, না। এই গুজগুজে মালিক, তোরে আমি ছাড়বো না। আব্বা, এরকম করেন আব্বা, শান্ত হন। কিসের শান্ত? কিসের শান্ত? এই কিসের শান্ত হইতে পারে? এরকম করেন না, কিছু করো না কেন? তুমি চুপ করো। আপা, আপা, দেখো যত যাই হোক না কেন এখন আমার বিয়ে হয়ে গেছে। এই তো তোমার মায়ের জামাই। মায়ের জামাই, হ্যাঁ। বুঝতে পারেন নাই? আমি মানবো না। ওই গুজগুজে মালিক আমার জামাই হইতেই পারে না। আরে আমি আমার জামাই, আমার জামাই। আপনি আমার কথাটা শুনেন, আপনি ঠান্ডা হন। আমার যেহেতু বিয়ে হয়েছে আপনার মায়ের লাগে, এরপর আপনার চুলে মানে কলম দিয়া আপনার একটা বিয়ের ব্যবস্থা করতে পারে, সমস্যা নাই। এই, বাকি বাকি হচ্ছ এই